হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। অনেক দিন পর আজকে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছি যে কিভাবে আমি আজারবাইজান ট্রিপে গেছিলাম আর কিভাবে আমাদেরকে ওয়েলকাম করা হয়েছিল। যেহেতু আমরা ওখানে গিয়ে খুবই সকালবেলা পৌঁছাই আর আমাদের ট্রিপটা প্রায় 3 দিনের মতো ছিল, তো খুবই শর্ট টাইমের মধ্যে ঘুরতে হয়েছিল আমাদেরকে। তাই জন্য আমরা সেদিনকে হোটেলে পৌঁছেই আবার বেরিয়ে পড়েছিলাম সিটি এক্সপ্লোর করার জন্য। এইবার তোমাদেরকে আজারবাইজান সম্বন্ধে কিছু ইনফরমেশন দিয়ে দিই। তোমাদেরকে প্রথমেই বলে রাখি, আজারবাইজান যে জায়গাটা আছে তার ক্যাপিটাল হচ্ছে বাকু। বাকুতেই আমরা মেনলি ঘুরতে গেছিলাম আর বাকু সিটিটাই আমরা খুব ভালো করে এক্সপ্লোর করেছি। তো আজারবাইজান শহরটা হচ্ছে ইউরোপ আর এশিয়ার মাঝখানে, তো ইউরেশিয়াতে বলতে পারো। আজারবাইজানে দক্ষিণ পূর্ব অঞ্চলে ক্যাসপিয়ান সি আছে, সেই ক্যাসপিয়ান সি এর উপকূলেই বাকু শহরটা অবস্থিত। আর একটা ইম্পর্টেন্ট তথ্য দিয়ে রাখি, বাকুকে ল্যান্ড অফ ফায়ার বলা হয় কারণ এখানে প্রচুর পরিমাণের ন্যাচারাল গ্যাস আর তেলের উৎপাদন হয়। এখানের প্রায় 96% পপুলেশন সুন্নি মানে হচ্ছে মুসলিমস, আর 4% হচ্ছে রাশিয়ান বা খ্রিস্টানরা থাকে। আজারবাইজানের কারেন্সিকে মানাত বলা হয়। ওখানকার 1 মানাত মানে সেটা ইন্ডিয়ান কারেন্সিতে 48 রুপিস হয়। আমরা প্রথম দিনকে ওল্ড সিটি বাকু ঘুরতে গেছিলাম। ওল্ড সিটি বাকু হচ্ছে বাকুর সবচেয়ে প্রাচীন একটা অংশ, যেটা পুরোটা দেওয়াল দিয়ে ঘেরা। এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, এই টাওয়ারটার নাম হচ্ছে মেডেন টাওয়ার, যেটা ওল্ড বাকু সিটিতেই আছে। এই টাওয়ারটার ভেতর দিয়ে একদম রুফটপে যাওয়া যায়। রুফটপ থেকে তুমি পুরো ওল্ড বাকু সিটিটাকে দেখতে পাবে। 2007 সালের গণনা অনুযায়ী এই ওল্ড সিটি বাকুতে প্রায় 3000 লোকজন বসবাস করে আর ম্যাক্সিমামটাই তারা সবাই মুসলিমস। বেসিক্যালি দেখতে গেলে বাকু হচ্ছে মেনলি একটা হিস্টোরিক্যাল প্লেস, তো যারা হিস্ট্রি খুব ভালোবাসে তাদের জন্য আশা করি খুবই ভালো লাগবে। তারপরে আমরা সবাই হেঁটে ওল্ড বাকু সিটিটাকে এক্সপ্লোর করছিলাম। যেহেতু এটা খুবই ছোট একটা জায়গার মধ্যে অবস্থিত, তো এর মধ্যেই অনেক স্কুল, মসজিদ সব এই একটা ছোট্ট সিটির মধ্যেই আছে। এই যে এটা হচ্ছে ক্যাসপিয়ান সিটা, যেটা ওল্ড বাকু সিটি থেকেই দেখা যায়। So, he's our poet. His name is Ali Agha Wahid. His real name is Iskandar, but we called him Wahid. Wahid means unique, because he is unique in our literature. He was master of ghazal. Yes, ghazal. And he lived during the Soviet time. And his behind his head, his bust also unique as him, because in behind his head you can see different scenes about his life and his poets. For example, start from here, you can see a group of men. 2 of them carry the bread and 2 of them playing the instruments. It's Wahid's wedding. And here you can see trio. It's called Mugham trio. It's national Azerbaijan music, Mugham. It's performed with 3 musical instruments: tar, gaval, and kamancha. Who is holding gaval? He is also singer. Actually, here is important because first one, you can see the first singer, Wahid and his 10 friends. Saint Javid, Jafar Jabbarlı, and middle of them is Ali Agha Wahid. Wahid, I told you, he was master of ghazal, and also our literature there is one main poet, master of ghazal, Fuzuli, Muhammad Fuzuli, and he followed Muhammad Fuzuli's. That's why he means Wahid follow Muhammad Fuzuli. ওল্ড বাকু ঘোরার পর তারপর আমরা চলে গেছিলাম হচ্ছে হাইল্যান্ড পার্ক বলে একটা পার্কে। আর আমাদের যে গাইড করছিল তিনি এত ভালো ছিল, পুরো প্রপারলি সবকিছু বোঝাচ্ছিল। And here's the famous park is in the Baku. Not only now, even during the Soviet time. At Soviet time, this park called Kirov Park. And also there are main buildings is here. For example, this is our parliament.
ওনার কথা অনুযায়ী এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওখানকার পার্লামেন্টাল বিল্ডিং। তারপরে গাছের পেছনে যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট টিভি চ্যানেল বিল্ডিং। তার আগে ঠিক গাছের পাশে যে হোয়াইট কালারের একটা টাওয়ার দেখা যাচ্ছে সেটা হচ্ছে টিভি টাওয়ার। আর এই যে ফায়ারটা দেখতে পাচ্ছ যেটা জ্বলছে সেটা হচ্ছে ইন্টারনাল ফায়ার, যেটা গ্যাস পাইপলাইন দিয়ে অলওয়েজ মানে 24 ঘন্টাই ওটা জ্বলে। So at the for me right side you can see one mosque. I think you already know we are Muslim and we have many mosques, but this is the difference. What's the difference? It built by Turkish government 1990-1991 during these years, and dedicate our matriz and their matriz. Okay. And it looked like Hagia Sophia. It designed of the mosque. And finally behind you এইবার এই যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি 3টে টাওয়ার আছে, আমি সেটা আমার ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। 3টে টাওয়ার হচ্ছে সিম্বল অফ নিউ বাকু, যেটা অনেকটা ফ্লেমের মতো দেখতে। ফার্স্টেই সামনে যে বড় টাওয়ারটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং, এ ক্লাস প্রিমিয়াম রেসিডেন্সিয়াল বিল্ডিং। সেকেন্ড যে টাওয়ারটা আছে ওটা হচ্ছে 5 স্টার হোটেল, আর থার্ড টাওয়ারটা হচ্ছে একটা কমার্শিয়াল বিল্ডিং। তারপর আমরা হাঁটতে হাঁটতে হাইল্যান্ড পার্কের দিকে যাচ্ছিলাম, যেখান থেকে পুরো ফুল বাকুর ভিউ দেখা যায়। এটাই হচ্ছে মেন ক্যাসপিয়ান সিটা, যার ওপরে পুরো বাকু সিটিটা আছে। তার সৌন্দর্য যে এত সুন্দর সেটা আমি নিজেও ভাবতে পারিনি। সারা দিন ঘোরার পর যেন মনে হচ্ছিল একটা চোখের শান্তি। তারপর আমরা ডিনারের জন্য চলে গেছিলাম ইয়াগানা হলে, যেটা বাকুতেই আছে। গিয়ে দেখি হলটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বেসিক্যালি ওটা ছিল একটা ককটেল ডিনার। যাই হোক, আমরা ডিনার করে আবার হোটেলে ফিরে এসেছিলাম সবাই মিলে, আর রাত্রেবেলা বাকু সিটিটা আরও সুন্দর দেখতে লাগছিল। ডে 1-এর ব্লগটা আপাতত এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টিল দেন, টাটা।